বোন রে, সারা জীবন শ্বশুরবাড়ির লোকের খালি বদনামি করে গেলাম, সুনাম আর করলাম না, কিন্তু শাশুড়ির মতো ভালো কেউ আমাদের চায় না। তা আজ রান্না করব গরুর মাংসের কালা ভুনা। একটুখানি মাংস, রাঁধুনি মশলা আর গুঁড়া নিয়ে আসলাম। জীবনের ফার্স্ট টাইম ট্রাই করব। কালা ভুনা তেমন একটা খাওয়া হয় না, তো সেই সাথে নিয়ে নিলাম সরিষার তেল, কারণ কালা ভুনা রান্না করতে হলে আপনাকে অবশ্যই সরিষার তেলটা করতে হবে পারফেক্ট মজা পাইতে হলে। তো একে একে মশলা সব নিয়ে নিচ্ছি, সব কিছু একটুখানি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটুখানি, মাংসের উপর ফেলে দিলাম আদা রসুন কিছুটা, বেশি না, সামান্য কিছু ব্যবহার করব। তারপর স্বাদ মতন গরম মশলা, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, আর মশলাটা আপনার পরিমাণ মতো দিবেন, কারণ মাংস যতটুকু থাকবে অতটুকু পরিমাণ মতো দিলেই হবে। বেশি দিয়ে তো আর লাভ নেই, স্বাদ মতো দিলেই হবে। এই তো দিয়ে আমি হাতে কষলিয়ে মাখিয়ে নিব, দেখি কেমন হয়। তো সরিষার তেল আমি সম্পূর্ণ দিব না, এখানে 250 গ্রাম সরিষার তেল আছে, আমি অর্ধেকটা দিলাম। আর এর মেন টেস্টটা হলো টমেটো সসটা আপনি দিবেন অর্ধেকটা, এখন দিবেন যেমন টেবিল চামচের দুই চামচ বা 3 চামচ দিয়ে হাতে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো দেখেন, আমার মোবাইলের ক্যামেরাটা অত সুন্দর নয়, তার জন্য আপনারা হয়তো কালারটা বুঝতে পারছেন না। তো এটা ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে, কারণ লেগে না যায়। প্রথমে আপনি পানি অ্যাড করবেন না, ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে রেখে আবার উঠিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। আস্তে আস্তে হতে থাকবে। আর যে কথা বলতেছিলাম, সেই কথাটা যে আমরা সবসময় শাশুড়ির বদনাম করতে থাকি, আসলে আদৌ কি এটা ঠিক? আমাদের শাশুড়ির মতো ভালো আর কে চায় দুনিয়াতে বলেন তো? তারা সবসময় চায় আমরা সুস্থ থাকি। আর এই যে মাংসর কালা ভুনা যখন মাঝারি আছে হতে একটা শেষের পর্যায়ে চলে আসবেন, তখন অবশ্যই আপনার এগুলো ফলো করতে হবে। পেঁয়াজটা হালকা ব্রেস্তা হয়ে যাওয়ার পর আপনি শুকনো মরিচ দিবেন আর আদা দিয়ে ভেজে এইভাবে একটু ঢাকনা দিয়ে রাখবেন, যাতে করে টেস্টটা চলে আসে। তারপর পুরো মাংসটার উপর আবার ঢেলে দিবেন, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে রাখবেন। তো যে কথা বলতেছিলাম, শাশুড়িরা আমাদের চায় কোনো সময় যাতে আমরা অসুস্থ না হয়, সবসময় সুস্থ থাকি। এরকম ভালো আমাদের কে চায় বলেন তো? তো লাস্টের পর্যায়ে আবারও আপনি মাংসতে টমেটো সস কিছুটা রেখে দিয়েছিলাম, সেইটাই দিচ্ছি। সেইটা দিয়ে আর বেশি সময় রাখবো না, নেড়ে চেড়ে কিছুক্ষণ 2-3 মিনিট কষানো হয়ে গেলে আমি আবার একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়েও আমি বেশি সময় রাখবো না। এই তো শেষ হয়ে যাচ্ছে। কালারটা কিন্তু বেশ মজার, খেতে মজার ছিল এবং কালারটা দারুণ আসছিল। হয়তো আমার ক্যামেরাতে আপনাদের অতটা বোঝাতে পারবো কিনা জানি না, তবে এভাবে যদি ট্রাই করেন অবশ্যই গরুর কালা ভুনা খেতে সবাই পছন্দ করবেন। আমার বাসায় যারা খেয়েছে আমার হাতের কালা ভুনা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উফ, 1 প্লেট ভাত এমনিতেই আপনি অনায়াসে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লেগেছে?